যদি সামারিটা ব্যক্তিকেন্দ্রিক আসে, তাহলে প্রথম ধাপটা হয় তার পরিচয়, এরপরের ধাপটা হয় তার কৃতিত্ব, এরপরের ধাপটা হয় তার প্রাপ্তি, এরপরের ধাপটা হয় তার মৃত্যু। এই সামারির ৪ টা প্যাটার্নই থাকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দাখিল ২০২৬ পরীক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের পরীক্ষা মোটামুটি ভালো হইতেছে, কারণ প্রশ্নের প্যাটার্ন যা দেখতেছি আলহামদুলিল্লাহ এতটাও টাফ হইতেছে না। এই যাবৎ পর্যন্ত যত পরীক্ষা হইছে আলহামদুলিল্লাহ তোমাদের ভালোই হইছে। তো আর কি, তোমাদের যে ইংরেজি প্রথম পত্র, এই প্রথম পত্রের সিকুয়েলি আমি তোমাদেরকে কিছু এই যে যেগুলা রিটেন থেকে তোমরা ভালো করতে পারো, প্রত্যেকটিরই কম বেশি আমি ক্লাস থাকবে। তো পার্ট করে তোমাদের রিটেনের সামারি, প্যারাগ্রাফ, তারপরে হচ্ছে এই যে স্টোরি, লেটার, ইমেইল, তারপরে তোমাদের ডায়লগ, এগুলা পার্ট আমি তোমাদেরকে দিব। ফার্স্ট পেপারের জন্য তোমাদের যারা সামারি মুখস্থ করতে পারো না, আমার এই ভিডিওগুলো একমাত্র হচ্ছে কাদের জন্য, যারা মানে পাস করা টাফ, ইংলিশ দেখলে ভয় পাইতেছো, শুধুমাত্র তাদের জন্য। আর বাকিরা পড়তে পারো। সামারি লেখার সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম হচ্ছে, সামারির ৪টা ধাপ থাকে। একটা হচ্ছে, যদি আমাদের সামারি ব্যক্তিকেন্দ্রিক আসে, যদি সামারিটা ব্যক্তিকেন্দ্রিক আসে, তাহলে প্রথম ধাপটা হয় তার পরিচয়, এরপরের ধাপটা হয় তার কৃতিত্ব, এরপরের ধাপটা হয় তার প্রাপ্তি, এরপরের ধাপটা হয় তার মৃত্যু। এই সামারির ৪ টা প্যাটার্নই থাকে। যদি ধরো হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, ওর ব্যাপারে একটা সামারি দেওয়া, ওনার ব্যাপারে প্রথমটা থাকবে ওনার পরিচয়, তারপরে উনি সাহিত্য, উনি তোমার হচ্ছে একজন রাইটার ছিলেন, উনি বাংলাতে প্রথম মহাকাব্য লিখছিলেন। তো উনি কি কি করছে ওনার জীবদ্দশায়, উনি কেমন স্টুডেন্ট ছিলেন, উনি কি কি করছে, উনি কি কি কাব্য লিখছে, উনি কি কি গদ্য লিখছে, বা পরবর্তীতে উনি কি এইগুলার জন্য সে কি পাইছে, তার প্রাপ্তিটা, সে কি কি অ্যাওয়ার্ড পাইছে, তারপরে হচ্ছে তার মৃত্যু। এই ৪টে সিকুয়েলে আমরা হচ্ছে একটা সামারি শেষ করব। এই দেখো সামারিটা তোমরা শুরু করবা কিভাবে। দিস ইজ দ্য প্যাসেজ which has been discussed about, সামারিটা আমাদের সামারি ব্যক্তিকেন্দ্রিক আসবে। যদি ব্যক্তিকেন্দ্রিক না আসে, অ্যাক্সিডেন্টলি বাই অ্যাক্সিডেন্ট যদি ব্যক্তিকেন্দ্রিক না আসে, তাহলে এতটুকু পর্যন্ত লিখবা, এটা লিখবে না, ঠিক আছে, এটা লিখবা না। তারপরে এই যে সিকুয়েল আছে, এই সিকুয়েলে তোমরা দিয়ে দিবা। আর ব্যক্তিকেন্দ্রিক আসবে, এটা 90% শিওর। বলছে দিস ইজ দ্য প্যাসেজ উইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, তারপর হচ্ছে প্যাসেজের যে মূল বিষয়টা, ব্যক্তির নামটা, এই ব্যক্তির নামটা দিয়ে দিবে এখানে। তারপরে হু ওয়াজ বর্ন ইন, তার জন্মস্থান, ইন তার জন্মসাল, বাস। এরপর হচ্ছে প্যাসেজ থেকে ৩ থেকে ৪টা লাইন। এই ৪টা লাইনটা তোমরা কিভাবে দিবা? প্রথম লাইনে হচ্ছে তার কৃতিত্ব, তার জীবদ্দশায় সে কি কি করছে, তার জীবদ্দশায় সে কি কি করছে, সে কিরকম সাহিত্যিক ছিল, সে কি লিখছে, তার কয়টা বই বের হয়েছে, তার কয়টা গান বের হয়েছে, সে কি অবদান রাখছে, এইগুলা লিখবা তার কৃতিত্ব, এক সেন্টেন্সে বা ২ সেন্টেন্সে। তারপর হচ্ছে দ্বিতীয় লাইনে লিখবা, মানে ৪ নাম্বার সেন্টেন্সে লিখবা, বা দ্বিতীয় লাইনে লিখবা, ৪ নাম্বার সেন্টেন্সেই লিখবা হচ্ছে তার প্রাপ্তি। সে এইগুলার জন্য, এই যে তার কৃতিত্ব, এইগুলার জন্য সে কি কি পাইছে, সে কি কি অ্যাওয়ার্ড পাইছে, সে কি কি পুরস্কার পাইছে, এইগুলা লিখবা হচ্ছে দ্বিতীয় লাইনে। এরপর হচ্ছে তৃতীয় লাইনটা তার মৃত্যু, তৃতীয় লাইনটা তার মৃত্যু। আর এই প্রাপ্তির ভিতরে তার কৃতিত্ব আর হচ্ছে তার প্রাপ্তি, এখানে তুমি ৩টা লাইন তুমি লিখতে পারবা। বুঝতে পারছো? এই হচ্ছে একটা সামারির সিকুয়েল, এই হচ্ছে একটা সামারির প্যাটার্ন। তুমি এই প্যাটার্নে যদি সামারি লিখে আসো, অবশ্যই তোমাকে নাম্বার দিবে। আর হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সামারি তুমি লিখবা একটা পেজের মধ্যে, সামারি লিখবা একটা পেজের মধ্যে। অনেকে সামারি কি করে, যে একটু ফাঁকা রাখছে, সামারি শুরু করছে, পরের পেজে চলে গেছে, না, এরকম ভুলেও করবা না। সামারি একটা পেজের মধ্যে লিখবা, আর হচ্ছে পেজের ৪ ভাগের ৩ ভাগ লিখবা, নিচের পেজ খালি রাখবা, পেজের ৪ ভাগের ৩ ভাগ লিখবা। আর হচ্ছে এই সামারি লেখার মধ্যে কোনো গ্যাপ দিবা না, সামারি লেখার মধ্যে কোনো গ্যাপ দিবা না। তুমি যদি এইভাবে, আমি যেভাবে বলছি, তুমি যদি এইভাবে পরীক্ষায় দিয়ে আসো, অবশ্যই তোমাকে নাম্বার দিবে। বেস্ট অফ লাক।